হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন নার্স মাস্টার ভাই, আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা যারা মালয়েশিয়া আছেন তাদের জন্য এই ভিডিও। আপনারা দেশে রেমিটেন্স পাঠাবেন, আপনারা চাইলে ওটিআর এর মাধ্যমে, ওয়ান ট্রান্সফারের মাধ্যমে, এই অ্যাপস এর মাধ্যমে আপনারা চাইলে টাকা ট্রান্সফার করতে পারেন, বাংলাদেশে রেমিটেন্স পাঠাইতে পারেন। তা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, তা দেখাবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। ওয়েলকাম গাইস, আপনারা যারা মালয়েশিয়া আছেন তাদের জন্য এই ভিডিও। আপনারা চাইলে অ্যাপস এর মাধ্যমে আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারেন, বিকাশে বা আপনার ব্যাংকে ক্যাশ পিক আপ, যে কোনো ভাবে পাঠাইতে পারেন। আপনার সেজন্য আপনাকে যে কোনো একটা অ্যাপস নামাইতে হবে, ওটিআর অন ট্রান্সফার, এই অ্যাপসটা নামাইতে হবে। অন ট্রান্সফার এটা এই অ্যাপসটা নামানোর পরে আপনাকে এখানে নাম্বারটা লিখে দিবেন। আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট রেজিস্টার করতে যাচ্ছেন সেই নাম্বারটা লিখে দেওয়ার পর কনফার্ম দিয়ে দিতে হবে। এখানে কনফার্ম দেওয়ার পরে আপনাকে এখানে যেই ঘরগুলো আছে এগুলো সব ফিল আপ করে দিতে হবে। এখানে নাম লিখতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সব লিখে দিবেন। আমি নাম লিখে দিতেছি। নাম লিখে দেওয়ার পরে আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে যেভাবে আছে এগুলো সব পূরণ করে দিবেন আপনার পাসপোর্ট অনুযায়ী। আপনার পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট দিয়ে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম, তারপরে আপনার মেল দিয়ে দিছি, তারপরে এখানে আপনার আপনি কি জব করেন আর কি সেটা এখানে দিয়ে দিবেন। আমি যেহেতু আমি যে জব করি সেটা লিখে দিলাম। তারপর লিখে দেওয়ার পর আপনি ন্যাশনালিটি, আপনি বাংলাদেশ হলে বাংলাদেশি দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাকে পাসপোর্ট দিয়ে দিবেন। পাসপোর্ট দেওয়ার পর এখানে আপনার নিচে যে ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করলে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে হবে। পাসপোর্টের যে মেন পেজটা আছে ওই পেজটা আপনাকে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে দেওয়ার পরে আপনাকে এখন এখানে দেখুন আপনার বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি দিয়ে দিবেন। আমি বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে আপনাকে এখানে একটু একটু নিচে যাবেন। তারপরে আপনাকে পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনার কত সালে আর কি পাসপোর্টটা ডেট এক্সপায়ার হবে সেটা এখানে বসায় দিবেন। এখানে বসায় দেওয়ার পর নিচে আমি এখানে পাসপোর্ট এক্সপায়ার ডেট বসায় দিতেছি। বসায় দেওয়া হয়ে গেলে আপনাকে নিচে আছে দেখুন আইডি নাম্বার, এখানে ক্লিক করতে হবে। আমি এটা বসায় দেওয়া হয়ে গেছে এখন আপনাকে আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আইডি নাম্বার বলতে আপনার যে পাসপোর্ট নাম্বারটা দেখেন বসায় দিবেন। বসায় দেওয়ার পরে নিচে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এটা মালয়েশিয়ায় থাকবে, কারণ আপনি যেহেতু মালয়েশিয়া থেকে পাঠাইবেন সেজন্য মালয়েশিয়ায় থাকবে। এখানে হুবহু আপনি যেভাবে আছে এইভাবে আপনি দেখে দেখে পূরণ করে নেবেন। তারপরে এখানে পোস্ট কোড দিয়ে দিবেন। এখানে আপনি যে জায়গায় আছেন ওই জায়গার পোস্ট কোড দিয়ে দিবেন। পোস্ট কোড দেওয়ার পরে এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার যে লোকেশনটা, এক্স্যাক্টলি লোকেশন, ওই লোকেশনটা এখানে বসায় দিবেন। আমি এখানে লোকেশন বসায় দিতেছি। এখানে লোকেশন বসায় দেওয়া হয়ে গেলে নিচে দেখুন সিটি, স্টেট, এগুলো সব করলে আপনি পূরণ করতে হবে। আপনি আপনার যেই এক্স্যাক্টলি লোকেশন আছে ওই জায়গার লোকেশনটা আপনাকে এখানে বসায় দিতে হবে। আমি এখানে বসায় দিতেছি। এখানে আমি কুয়ালালামপুর বসায় দিতেছি। কুয়ালালামপুর বসায় দেওয়ার পরে আপনাকে এখানে আপনি বসায় দিবেন হলো কুয়ালালামপুর, তারপরে আপনার জেনারেল ওয়ার্কার, তারপরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি যে অ্যাপসটাতে ঢুকবেন, অ্যাপসটাতে ঢোকার পর আপনাকে পাসওয়ার্ড চাইবো, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। আপনার মন মতো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে পাসওয়ার্ড বসায় দিয়ে দিতেছি। এখানে কনফার্মের জন্য আরেকবার বসাই দিতে হবে, পাসওয়ার্ডটা ডাবল করে বসাইতে হবে। ডাবল করে বসানো দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট অপশন ক্লিক করতে হবে। এখানে যে রেজিস্টার অপশন এখানে ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা কোড আসবে, এই কোডটা এখানে বসায় দিতে হবে। আমি এখানে কোডটা বসায় দিলাম। কোডটা বসায় দেওয়ার পরে আপনাকে রেজিস্টার অপশন, এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে আপনার প্রথমে নাম্বারটা লিখতে হবে। নাম্বারটা লেখার পরে আপনাকে নিচে যে পাসওয়ার্ডটা দিতে বলছিলাম, ওই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিয়ে দিবেন। ওই জায়গায় যে পাসওয়ার্ডটা বসাইছিলেন ওই পাসওয়ার্ডটাই হুবহু এখানে বসাই দিবে। বসাই দেওয়ার পরে আপনাকে লগইন অপশনে ক্লিক করতে হবে। লগইন অপশন ক্লিক করার হ্যাঁ এরকম এইসবের পরে আপনাকে এখন আপনি প্রথমে সিলেক্ট কান্ট্রি, এখানে সিলেক্ট কান্ট্রি এখানে ক্লিক করতে হবে। আপনি যেহেতু বাংলাদেশে পাঠাইবেন, বাংলাদেশে ক্লিক করার পরে আপনি ব্যাংকে পাঠাইবেন না বিকাশে পাঠাইবেন এখানে অপশন ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কয় টাকা পাঠাইতে চাচ্ছেন সেটা লিখে আপনাকে এখানে কনভার্টে ক্লিক করবেন, তাইলে নিচে অপশন এসে পড়বে আপনি কয় টাকা যাবে। আর যদি সেন্ড করতে চান তাহলে নিচে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। এভাবে আপনারা খুব সহজে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। পরবর্তীতে আপনাকে একটা ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারেন বা ব্যাংকে টাকা পাঠাতে পারেন, তা এই ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।